হ্যালো ফ্রেন্ডস, আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা হলো ভেজ বিরিয়ানি বা পনির বিরিয়ানি, যা ইচ্ছে বলতে পারো। আজ যেহেতু শনিবার আর নর্মাল ভাত ডাল তো চলবেই না, তাই এটাই বানাবো। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। প্রথমে 2 কাপ মতো সয়াবিন নিয়ে সেটাকে গরম জলে ফুটিয়ে নিয়েছি 15 মিনিট। বিরিয়ানির চাল ভিজিয়ে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। এদিকে 4 পিসের মতো আলু গোল গোল করে কেটে সিম আঁচে ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হোক। তাকে চারমগজ ও কাজুটাকে একটু ভিজিয়ে রেখে দিই নরম হওয়ার জন্য, ওই মিনিট 15 মতো। একটা টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তার সাথে ভেজানো কাজু বাদাম ও চারমগজটাকেও দিতে হবে। এবার চাল ভেজানোরও আধ ঘন্টা কমপ্লিট, তাই এখন ভাতটা বসিয়ে দেবো ওভেনে 10 মিনিটের। সেই সাথে ভাতের জলে দিয়ে দেবো বেশি গোটা গরম মশলা, এতে করে চালের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার ওই তেলেই দিয়ে দিলাম একটু বড় বড় পিস করে কাটা পনিরের টুকরো। এগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। এবার জল ঝরিয়ে রাখা সয়াবিন, পনির ও আলুটাকে মিক্সিতে পেস্ট করে রাখা পেস্ট, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, বিরিয়ানির মশলা, কেওড়া জল ও 3-4 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এবার কড়াইতে তেল গরম করে ওই ম্যারিনেট করে রাখা সয়াবিন, পনির ও আলুটাকে দিয়ে কম আঁচে কুক করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে বা শুকনো হয়ে আসছে। এদিকে ভাতের মাড় গড়িয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব, আর তার সাথে মিশিয়ে দেবো একে একে নুন, চিনি, ঘি, বিরিয়ানির মশলা ও কেওড়া জল। এবার আমাদের ভাতও রেডি আর সবজিও রেডি। দেখো একেবারে শুকনো হয়ে তেল ছাড়ছে। এবার লাস্ট স্টেপ, একটা বড় পাত্রে কিছুটা ঘি গরম করে আবার মিশিয়ে নেব একটু বিরিয়ানির মশলা, এবং একে একে অ্যাড করব ভাতের স্তর ও তারপর পনির, আলু ও সয়াবিনের স্তর, একের ওপর আরেক। ব্যাস কাজ শেষ। এবার পাত্রটাকে ঢেকে ওভেনের ওপর সিমে একটা তাওয়াকে বসিয়ে পাত্রটাকে দমে বসিয়ে রাখবো 15 মিনিট। যেহেতু আমাদের এখানে সবই প্রায় আলাদা করে রেডি করে দেন বিরিয়ানির হাঁড়িতে অ্যাড করেছি, সো 50 মিনিট দম দিলেই এনাফ। নাও দ্য বিরিয়ানি ইজ রেডি। চলো দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, এবার টেস্ট করিয়ে দেখি রিভিউ। ওয়াও, ইয়ামি! খুব ভালো হয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তাহলে আজকে আসি, পরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।